প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্তভাবে অনুমোদন লাভ করেছে। এই বৈঠকে প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন এবং সরকারি কর্মচারীদের জন্য ৩টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে বেতন কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এত বিলম্ব হওয়ার কারণ কি? প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে তিনি নিজেই এই বেতন কমিশন গঠন করেছিলেন এবং যাদের এই গুরুদায়িত্ব প্রদান করা হয়েছিল তাদের দক্ষতা ও অভিজ্ঞতার উপর আস্থা রেখে তিনি আশা করেছিলেন সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম বেতন স্কেল বাস্তবায়নের কাজ সম্পন্ন হবে। কিন্তু অতিরিক্ত বিলম্বের ফলে মাঠ পর্যায়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও ক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কর্মচারীদের ক্ষোভ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। তিনি স্পষ্ট ভাষায় নির্দেশনা প্রদান করে বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে এবং এর আগে অর্থাৎ আগামী ২৯ জানুয়ারির মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করতে হবে। প্রধান উপদেষ্টার এই কঠোর নির্দেশনার পর বৈঠকে উপস্থিত অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে সম্মতি জ্ঞাপন করেন। অর্থ উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা যেহেতু নবম বেতন স্কেল আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কার্যকর করার তাগিদ দিয়েছেন এবং এটি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে, তাই গেজেট প্রকাশ করা এখন বাধ্যতামূলক। তিনি নিশ্চিত করেন যে কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি নিয়ে যেসব অস্পষ্টতা ও সমস্যা সৃষ্টি হয়েছে তা দূর করতে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। অর্থ উপদেষ্টা জানান, দাপ্তরিক সব কাজ এবং হিসাব নিকাশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব হবে। আজকের এই উচ্চ পর্যায়ে বৈঠকে উপস্থিত ৭০ জন জ্যেষ্ঠ সচিব বেতন বৃদ্ধি বিষয়ে অত্যন্ত ইতিবাচক মতামত ও তথ্য উপস্থাপন করেন। সচিবদের পক্ষ থেকে সম্মিলিতভাবে বলা হয়, একটি জাতীয় বেতন স্কেল পরিবর্তন করা যদিও জটিল কাজ, তবে এ নিয়ে ২ থেকে ৩ মাসের বেশি সময় অতিবাহিত করা মোটেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে বেতন কমিশন গঠন করেছিল এবং তাদের ৬ মাস সময় প্রদান করা হলেও সচিবরা আশাবাদী ছিলেন যে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে গেজেট প্রকাশিত হবে। দীর্ঘ বিলম্বের কারণে কমিশনকে এখন জবাবদিহিতার আওতায় আসতে হবে বলে সচিবরা মত প্রকাশ করেন। সচিবরা আরও বলেন, কর্মচারীরা বর্তমানে যে হারে বৈষম্য ও মূল্যস্ফীতির শিকার হচ্ছেন, তাই তাদের বেতন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। অর্থনৈতিকভাবে সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছেন। তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করে নবম বেতন স্কেলের আওতায় সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, যাতে প্রশাসন গতিশীল থাকে। আজকে বৈঠকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন। তিনি সরকারি চাকরিজীবীদের পক্ষে স্পষ্ট বার্তা প্রদান করে বলেন, কর্মচারীদের আর অবহেলা বা হে করা যাবে না। পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে 1/3 নিম্ন আয়ের কর্মচারী, তাই তাদের বেতন বৃদ্ধি করে দ্রুত গেজেট প্রকাশ করা অপরিহার্য। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় নির্বাচনের আগেই বেতন স্কেল সংক্রান্ত সব কাজ সম্পন্ন করা বেতন কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। নির্বাচনকালীন সময়ে বেতন স্কেল নিয়ে কোনো জটিলতা বা অসন্তোষ থাকলে সরকারি চাকরিজীবীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করতে পারে। আজকের এই বৈঠকে বেতন কমিশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করা হয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। প্রথম ঘোষণা হলো, সরকারি কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত কিন্তু 2015 সাল থেকে বন্ধ থাকা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করা হবে। বৈঠকে আলোচনায় উঠে আসে যে নতুন বেতন স্কেলে কর্মচারীদের বেতন বৃদ্ধি হলেও কর্মকর্তাদের বেতন থাকবে অনেক বেশি, তাই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল না করলে প্রশাসনে ব্যাপক বৈষম্য দেখা দিতে পারে। এ প্রসঙ্গে বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের যৌক্তিকতা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা এ বিষয়ে বলেন, অবশ্যই সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা প্রয়োজন। তিনি স্পষ্ট করেন যে জানুয়ারির শেষ সপ্তাহে যে খসড়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে, সেখানে অবশ্যই এই দুটি গুরুত্বপূর্ণ ভাতা ও সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
দ্বিতীয় গুরুত্বপূর্ণ ঘোষণা হল গ্রেড সংখ্যা পরিবর্তনের সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ও বেতন কমিশন অভ্যন্তরীণ বৈঠকে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। বিদ্যমান 20টি গ্রেডের পরিবর্তে 14টি গ্রেড রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে 14টি গ্রেড রাখার বিষয়ে প্রধান উপদেষ্টা জোরালো মতামত প্রদান করেন। তিনি বলেন, সরকারি কর্মচারীরা বিভিন্ন সময়ে বৈষম্যের শিকার হয়েছেন এবং পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন। তাই তাদের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে শুধুমাত্র আর্থিক অঙ্কে বেতন বৃদ্ধি করলেই যথেষ্ট হবে না। পাশাপাশি গ্রেড সংখ্যা হ্রাস ও পরিবর্তন করে নবম বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে, যাতে তারা দ্রুত পদোন্নতি পান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। তৃতীয় গুরুত্বপূর্ণ ঘোষণা হল সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার ব্যাপক পরিবর্তন। বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া মূল বেতনের 70% করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পূর্বে অনেক কম ছিল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসরত কর্মচারীদের জন্য এটি উল্লেখযোগ্য স্বস্তি বয়ে আনবে। একই সঙ্গে চিকিৎসা ভাতা নির্ধারিত হারে 4,500 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে চিকিৎসা ব্যয় যেভাবে বৃদ্ধি পেয়েছে তার তুলনায় পূর্বের ভাতা ছিল অপ্রতুল। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে যে নতুন গেজেট প্রকাশিত হবে সেখানে এই বর্ধিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি স্পষ্টভাবে উল্লিখিত থাকবে। সব মিলিয়ে যমুনা অতিথি ভবনে আজকের এই বৈঠক এবং সেখান থেকে আসা 3টি গুরুত্বপূর্ণ ঘোষণা দেশের 22 লাখ সরকারি চাকরিজীবীর জন্য নতুন বছরের সেরা উপহার হিসেবে বিবেচিত হতে পারে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই বেতন স্কেল তাদের জীবনে সচ্ছলতা ও কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই হলো আজকের প্রধান সংবাদ। দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।